शुद्ध चिदेकरूपम् सर्वधी साक्षीभूतम् सदसद् विलक्षणम् अहं पद निश्चितार्थम् अहं पदं लक्षितार्थम् ब्रह्मात्मा सनातनम् सोऽहम् सोऽहम् सोऽहम्। মানবের ইতিহাসে এই প্রাচ্য দেশ ভারতবর্ষের এক বিশেষ ভূমিকা লিপিবদ্ধ হয়ে আছে। যেই দেশের সংস্কৃতির মূল আবিষ্কৃত হয়েছে বেদ সম্ভার, বেদ ভাণ্ডার। বেদ মানুষে রচনা করেনি, এটা ঈশ্বরের স্বয়ং প্রকাশতার সঙ্গে সঙ্গে তার বক্ষেই প্রতিভাত হয়েছে। এই বেদের সম্বন্ধে যথাসময়ে যথাদিনে বিস্তৃতভাবে কিছুটা যা ভিতরে প্রকাশিত হয়েছে রাখা হবে। কিন্তু এই বেদ কি দিয়েছে সমগ্র পৃথিবীর মানুষকে, সেটা পৃথিবীর সব দেশ গ্রহণ করেও কিন্তু স্বীকৃতি দেয়নি। বেদকে অস্বীকার অনেকেই করেছে, করছে, করবেও। কিন্তু যদি মানুষের চরম বা পরম কিছু প্রয়োজন হয়, তখন বেদ ভাণ্ডারের মধ্যেই তা লব্ধ হবে। তবে সেই বেদ ভাণ্ডার কোথায় কি অবস্থায় বর্তমানে আছে, সেইটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন বর্তমান যুগের মানুষের কাছে। আমি আজকে বেদের প্রসঙ্গে বিশেষ কিছু বলবো না। উল্লেখ করা হলো এই কারণে যে ঈশ্বরের রূপ বেদময়। এখানে চৈতন্যের কথা, সম্বিতের কথা, জ্ঞানের কথা বহু আলোচনা হয়েছে। এই সবটাই কিন্তু বেদের সার। কেননা এই বেদ নিহিত আছে হৃদয় গুহায়। এই বেদ পাঠ করেনি সত্য, কিন্তু হৃদয়ের থেকে সে উদ্গীত হয়েছে। সেই বারোটাই মানুষের কাছে প্রকাশ হয়ে পড়ছে, আর কিচ্ছু না। যুগে যুগে ঋষিরা বেদের স্রষ্টা নয়, বেদকেও সৃষ্টি করেনি। ইট ইজ নট ক্রিয়েটেড বাই হিউম্যান বিং, যেটা পৃথিবীর সভ্য দেশের মানুষ স্বীকার করেনি, মানেনি। তারা বলে ইট ইজ ইম্পসিবল, এটা হতেই পারে না। তারা এই পরিদৃশ্যমান জগতের সামান্য একটি ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতি নিয়ে অনন্ত অসীমকে মাপতে যায় আর হারিয়ে যায়। যাই হোক, কারো বিরুদ্ধে কোনো কথা নয়, যেটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। অর্থাৎ প্রতিদিন মানুষ যা মিট করছে সে কি? ইন্দ্রিয়ের দৃষ্টিতে সে হচ্ছে পরিদৃশ্যমান জগৎ, মনের দৃষ্টিতে সে হচ্ছে কি না সাম ইউনিট অফ ফিলিং, আন্ডারস্ট্যান্ডিং। আর মনের গভীরে যেতে গেলে বুদ্ধি বাধা দেয়, বুদ্ধি বলে না এ ঠিক নয়, এ ঠিক, ইত্যাদির দ্বারা জীবন শেষ করে চলে যায়। কিন্তু যাহা বাক্য মনের অতীত, যাহা বাক্য মনের মধ্যে প্রতিফলিত হয়, তাহা বাক্য মন কি করে মাপবে? কিন্তু মানুষের ওইখানে হচ্ছে সবচেয়ে বড় তার অসুবিধে, কারণ সে মাপতে চায়, সব নিজের দখলে পেতে চায়। এই যে পাওয়ার যে ইচ্ছা, এটা মানুষের মধ্যে সবচেয়ে বেশি, সেই অনুপাতে অন্যান্য জীবের মধ্যে। কিন্তু মানুষ তার প্রয়োজনীয় বস্তুটুক তো পেতে চায়, উপরন্তু আরও অনেক কিছু সে পেতে চায়।
কিন্তু কিছুই সে ধরে রাখতে পারে না, কারণ তার সেই যোগ্যতা নেই। এখন এই বেদ মানুষকে কি দিয়েছে সেটা যারা স্বীকার করেছে, যারা চর্চা করেছেন, যারা অনুভব করেছেন, তারা বলেছেন ঈশ্বর হচ্ছেন বেদময়, ব্রহ্ম আত্মা বেদ মূর্তি, কেবল জ্ঞানমূর্তি, গুরু হচ্ছে কেবল জ্ঞানমূর্তি। আমি এই কেবল জ্ঞানমূর্তির কথাই সবার সামনে রাখছি, যাহা দি এসেন্স অ্যান্ড এন্ড অফ বেদস, দ্যাট ইজ দি সেলফ রিয়েলাইজেশন। Beginning of Vedas is the panorama of creation, end of Vedas is the realization of the self divine. আমার কথা কিন্তু ভেরি টু দি পয়েন্ট আমি বলে যাচ্ছি, এর মধ্যে কোনো ফ্রয়েডিং নাই, কোনো লুকোচুরি নাই, ধার করে কারোর কাছ থেকে নেওয়া কোনো জিনিস নেই। এই বেদের সন্ধান করতে হৃদয়ে যারা চেষ্টা করেছেন তারা হচ্ছেন মনীষী, তারাই মুনি। সেই মুনিরা যখন সফল হয়েছেন, কৃতকার্য হয়েছেন এবং তাদের পরম লক্ষ্যে পৌঁছেছেন, তখন তারাই হয়েছেন ঋষি। কাজেই ঋষিদের যে দৃষ্টি সেটা হচ্ছে জ্ঞান দৃষ্টি। জ্ঞানকে জ্ঞান দিয়েই জানতে হয়, অনুভব করতে হয়। এই জ্ঞান নয়নটা সাধারণ মানুষের মধ্যে আবৃত থাকে। এই জ্ঞান নয়ন কিন্তু মনোবুদ্ধির অতীত। আমি এই সম্বন্ধে যেটুক সম্ভারের সঙ্গে পরিচিত হয়েছি সেখানে আমি কোনো সীমা খুঁজে পাইনি। এ পার্টিকল অফ উইজডম ইজ অ্যাজ গুড অ্যাজ দ্য উইজডম অ্যাবসলিউট, বিকজ দ্যার ইজ নো ডিভিশন। তো পার্টিকল কী করে বলা হলো? মন প্রথমে পার্টিকল দিয়ে আরম্ভ করে, শেষে গিয়ে মন অমন হয়ে যায়, এই হচ্ছে কালমিনেশন। এখন সেইখানে এই অজ্ঞানের স্তরের থেকে আরম্ভ করে, কেননা প্রকৃতির রাজ্যটা হচ্ছে অজ্ঞানের স্তর, এই অজ্ঞানের স্তর থেকে আরম্ভ করে তারপরে জ্ঞান স্তর, জ্ঞান মানে এটা জ্ঞানাভাসের স্তর, তারপরে বিজ্ঞানের স্তর। এই বিজ্ঞান কিন্তু আমাদের এই যে গতানুগতিক যে লৌকিক বিজ্ঞান তা নয়, এই বিজ্ঞান কিন্তু অনেক ঊর্ধ্বের। আমি এগুলি যথাবৎ দর্শন করেছিলাম, সেইভাবেই আমি এগুলোকে ডায়াগ্রাম করার চেষ্টা করেছি। কিছু কিছু করা হয়ে গেছে, গ্রেডেশনগুলো যাতে মানুষ বুঝতে পারে শব্দগুলো কীভাবে পাশ্চাত্যের যে বিজ্ঞানের অর্থ আর পাশ্চাত্য দেশে বিজ্ঞানের অর্থ একরকম নয়। তো প্রথম স্তরে হচ্ছে অজ্ঞান, তারপর হচ্ছে জ্ঞান মানে জ্ঞানাভাস, এটা রিয়াল জ্ঞান নয় কিন্তু, তারপর হচ্ছে বিজ্ঞান, এই বিজ্ঞানের পরে হচ্ছে প্রজ্ঞান, প্রজ্ঞানে হচ্ছে ব্রহ্ম, বিজ্ঞানে হচ্ছে ঈশ্বর, জ্ঞানে হচ্ছে জীব জ্ঞানাভাসে, আর অজ্ঞানে হচ্ছে জগৎ। জগৎ তৈরি করা হয়েছে জীবের জন্য, জীব ভোগ করবে জগৎকে, কিন্তু জগৎকে ভোগ করতে গিয়ে জীব তার নিজের স্বরূপে আর পৌঁছতে পারে না। সেই জন্যে এই জগৎ থেকে ছেড়ে চলে যেতে হলে তাকে অন্তর্মুখী হতে হবে। বহির্মুখীতে জগৎ, অন্তর্মুখীতে সে সন্ধান পাবে প্রথমে কার? ঈশ্বরের। কাজেই যারা ঈশ্বর দর্শন করেছেন তারা অন্তরের গভীরে প্রথমে তার সন্ধান পেয়েছেন, তারপরে বহির্জগতে তার প্রতিফলন দর্শন করেছেন। তাই উপনিষদের ঋষিদের ভাষায় সেটি যেভাবে প্রকাশিত হয়েছে সেটা কোথায় না, যখন প্রজ্ঞানে পৌঁছেছেন তখন দেখছেন প্রজ্ঞানই ব্রহ্ম। প্রজ্ঞান কি? যাহা বিজ্ঞান রূপে জ্ঞান রূপে অজ্ঞান রূপে প্রতিভাত হচ্ছে তাহা স্বয়ং প্রজ্ঞান। কেন? প্রজ্ঞান হচ্ছে বক্ষ, দি স্পিরিচুয়াল ব্যাকগ্রাউন্ড, দি ডিভাইন ব্যাকগ্রাউন্ড, দি আন্ডারলাইং এসেন্স, ফান্ডামেন্টাল বেস অন হুইচ ঈশ্বর রিভিলড অর ম্যানিফেস্টেড। এই ঈশ্বরকে ঐশ্বর্য সুপ্ত সেই সগুণ ব্রহ্ম। ম্যানিফেস্টেড ডিভাইনিটি ইজ কোয়ালিফাইড ব্রহ্মণ। When absolute becomes qualified, absolute becomes universal. That universal God manifested as innumerable individuals. একহম বহু শ্যাম, এই কথাটা কালকে একটুখানি বলেছিলাম যে এক আমি বহু হব, এই স্বপ্ন এই তার স্বাদ জেগেছিল। তিনি স্বভাবযোগেন আপনার ভাবযুক্ত হয়ে, অর্থাৎ ইনহেরেন্ট পাওয়ারের সঙ্গে যুক্ত হয়ে তিনি স্বপ্ন দেখলেন। সেই স্বপ্ন বিলাস আরম্ভ হলো, তার শক্তি খেলতে আরম্ভ করলো। কিন্তু এই শক্তি মায়া হয়ে এলো কখন? যখন কন্ট্রাডিকশনের পর কন্ট্রাডিকশন, মেনিনেস, সেইখানে এসে ইন্দ্রিয় এই সত্যকে আর মাপতে পারলো না, তখনই হয়ে গেল তার কাছে ইলুসারি। আমি কিন্তু একেবারে সিক্রেট অফ অল সিক্রেসিসটা বলছি। এই যে ইলুসারি হয়ে গেল, এইখানে সে কিন্তু সত্যের সন্ধান কোনোদিন পায়নি, পাবে না। সো লং senses are strong, senses are restless, and all these senses are
বার্স ফর সেলফ রিয়েলাইজেশন। এই সেলফ সেন্সগুলোকে কন্ট্রোল করতে হলে সংযম করতে হবে। এইটি সমস্ত আধ্যাত্মবিদ্যার প্রথম কথা, সংযম। দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধির সংযম। প্রথম বহিরিন্দ্রিয়, বহির্দেহ, স্থূল দেহকে সুস্থ রাখা, তাকে শুদ্ধ রাখার জন্যে কতগুলো নিয়ম পালন। তারপরে অন্তরকে শুদ্ধ রাখার জন্য কতগুলো নিয়ম পালন। এই যুগের মানুষ নামকোয়াস্তে কিছু করেই বাহবা নিতে চেষ্টা করে, কিন্তু শুদ্ধ আর তার হয় না। কেননা সে যুক্ত হইয়া থাকে বস্তু জগতের সঙ্গে, ব্যক্তির সঙ্গে, কর্মের সঙ্গে, কর্মফলের সঙ্গে। এখানে কিন্তু তর্কের কোনো প্রশ্ন নাই। যতক্ষণ কর্মের সঙ্গে মানুষ যুক্ত হয়ে আসে ততক্ষণ কিন্তু তার পক্ষে চিত্ত শুদ্ধি করা খুব কঠিন। তাকে কিছু সময়ের জন্য রিল্যাক্স করতেই হবে। কি করতে? ইন অর্ডার টু মেক দি মাইন্ড স্টেবল, স্টেডি অ্যান্ড ওয়ান পয়েন্টেড। এসে প্রায় লোকে বলে একটু কনসেন্ট্রেশনের ব্যবস্থা বলে দিন তো, কি করে কনসেন্ট্রেট? অতি সোজা। রাত দিন তুমি ভোগের চিন্তা করছো, বাহাদুরি নিচ্ছ, আর তুমি আপনি কনসেন্ট্রেশন করবে? আর ঋষিরা যুগ যুগ ধরে তার তপস্যা করে নাগাল পায়নি যার। আর এই যুগের মানুষ একেবারে শর্টকাট প্রসেস, চারদিকে সারা পৃথিবী এখন কনসেন্ট্রেশনে খেলা আরম্ভ হয়েছে। কত যোগী, কত সাধু, সবই প্রফেশনাল। যাকে এখন এই যে অজ্ঞান, জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞান, এটা কিন্তু এর ফর্মুলা, সেটিক ফর্মুলা সব রেখে দিয়ে যাচ্ছে। অজ্ঞানটা কি? অজ্ঞানটা হচ্ছে শ্যাডো অফ লাইট, দি সাটল মোস্ট অ্যাপিয়ারিং অ্যাজ গ্রস মোস্ট, দ্যাট ইজ অজ্ঞান। অ্যাপিয়ারিং অ্যাজ, বাট ইন রিয়ালিটি দ্যাট ইজ দো গ্রস। স্থূল, সূক্ষ্ম, সূক্ষ্মতর, সূক্ষ্মতম, এই হচ্ছে এর ফর্মুলা। অজ্ঞান, জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞান। রূপ, নাম, ভাব, বোধ, দেহ, প্রাণেন্দ্রিয়, মন, চিদাত্মা, এগুলো সেট করে করে এই ডায়াগ্রাম সমস্ত সেট করে রাখা হয়েছে, যাতে পৃথিবীর সর্বস্তরে মানুষের জন্য, ফর দি সায়েন্টিস্ট, ফর দি ফিলোসফার্স, ফর দি সাধকস অ্যান্ড ফর দি গৃহীস অ্যান্ড অর্ডিনারি ম্যান, সব সেইভাবে সাজানো হচ্ছে ফর্মুলা, যাতে অরিজিনাল জিনিস কখনো ডিস্টর্টেড না হয়। কারণ মানুষ ডিস্টর্ট করতে পেরে একটা আনন্দ পায়। ভাবের ঘরে চুরি করে খুব ভাবা নিতে চায় মানুষ, নিয়ে এসেছে যুগ যুগান্তর ধরে, কিন্তু এইবার আর ভাবের ঘরে চুরি করার স্কোপ নেই। যদিও বহু জিনিসের মুখের থেকে শুনে অনেকেই সেগুলো ব্যবহার করতে আরম্ভ করেছিল, তাদের বারণ করলেও তারা শোনে নাই। এগুলো তোমরা নিজেদের তৈরি করার জন্য প্রথম, অপরকে শোনাবার জন্য নয়। ইউ আর নট এন্টাইটেলড টু প্রিচ দিস রিয়ালিটি। প্রিচিং টিচিং দিয়ে হবে না। তুমি যদি সত্যি সত্যি ডিভাইনের সঙ্গে ইউনিফাইড অ্যান্ড আইডেন্টিফাইড হয়ে যাও, ডিভাইন উইল টেক কেয়ার অফ ইউ অ্যান্ড আদার্স। ইউ উইল হ্যাভ টু ডু নাথিং বাই ইয়োর সেলফ। আমরা যখন কিছু করতে যাই তো অহংকার দিয়েই আমরা করি। অহংকার দিয়ে কখনো ডিভাইন চ্যাপ্টারে যাওয়া যায় না। রিমেম্বার দিস ফার্স্ট। এই অহংকার যখন অহংদেবের সঙ্গে মিশে যায়, নদী যেয়ে যখন সাগরে মিশে যায়, তখন নদীর আলাদা কোর্স থাকে না। আমি এই উপমাগুলি বারবার দিয়েছি মানুষের কাছে, কিন্তু কিভাবে মিসইউজ করেছে মানুষ, সে আমার মতে মনে হয় এই বলে নিজেরা চালাইয়েছে এই সব কথাগুলো, নিজেরা কিন্তু খাচ্ছে। কাজী জ্ঞান দাতারও মরত হচ্ছেন শুধু কেবল জ্ঞানমূর্তি যখন পার্সনিফাইড হয়। জ্ঞান গুরু, জ্ঞানী গুরু। গুরু হচ্ছে জ্ঞান স্বরূপ স্বয়ং। কার কাছে? যেখানে জ্ঞান আবৃত হয়ে আছে তার কাছে। মানুষের কাছে জ্ঞান আবৃত হয়ে আছে, কেননা মানুষ এর মন দেহ সঙ্গে যুক্ত হয়ে আছে, আর চারপাশে বিষয়ের সঙ্গে, নিজের প্রিয়জনের সঙ্গে, বস্তুর সঙ্গে, কর্মের সঙ্গে, কর্মফলের সঙ্গে। কিন্তু যারা সত্যিকারের জ্ঞানী তাদের কোনো রকম অ্যাটাচমেন্ট নেই, বন্ধন নেই, কিন্তু তারাও কর্ম করে। তাদের কর্ম হচ্ছে স্পন্টেনিয়াস, নট ডিজায়ারাস। তারা কোনো কামনা করে, কল্পনা করে কিছু করে না। এই সমস্ত বিশ্ব সংসারটা চলছে স্পন্টেনিয়াস অ্যাকশনে। এই কর্ম করে চলছে কে? না, পরমা প্রকৃতি। প্রকৃতি গৃহতে কর্ম হানি সর্বস্ব। গীতাতে শ্রীকৃষ্ণ ঠিক এই কথাই উল্লেখ করেছিলেন। তিনি বলছেন, না হং কর্তা না হং ভোক্তা, প্রকৃতি গৃহতে কর্তা কর্মণি সর্বস্ব। কিন্তু আবার আরেক জায়গায় নিজেই বলছেন, আমি যদি কর্ম না করি সমস্ত পৃথিবী ঘুমিয়ে পড়বে। বেশ কিছু কন্ট্রাডিকশন গীতার ভিতরে আছে, সেগুলো আমি উল্লেখ করবো না, তাতে অনেক অসুবিধা হবে মানুষের। এ যা দেখবার দেখে নিয়েছে বাস। কেননা একই ব্যক্তি কখনো খুব খুশ মেজাজে আছে, কখনো গম্ভীর মেজাজে আছে, কখন বা বিরক্ত হয়ে আছে, কখন বা বিষণ্ণ বদনে আছে, কখনো বা শোকার্ত হয়ে আছে, কখনো বা চিন্তিত হয়ে আছে। এতগুলো মুহূর্ত একটা ব্যক্তির মধ্যেই খেলে। সুতরাং শ্রীকৃষ্ণের মধ্যেও এক এক সময় এক একটা মুড খেলেছে, এটা অস্বাভাবিক কিছু নয়, ভেরি ন্যাচারাল।
কিন্তু সেটা বুঝবার মতো সেই বিরাট হৃদয় খুব কম। বেশিরভাগই কৃষ্ণ নাম শুনলেই কেঁদে ফেলে, চোখে জল এসে গেল। আরে কৃষ্ণকে যতক্ষণ নিজের আমির মধ্যে খুঁজে না পাবে ততক্ষণ কৃষ্ণের সাক্ষাৎ হবে না। সাক্ষাৎ মানে উইটনেসিং, সাক্ষাৎ মানে ভিজুয়ালাইজিং না। সেই জন্য সাক্ষী, সাক্ষী মানে উইটনেসিং। উইটনেসিং শব্দের মানে যেখানে বোধ আর সাবজেক্ট অবজেক্ট রূপে খেলছে না, অ্যাজ দি এসেন্স, আনডিভাইডেড এসেন্স, অখণ্ড বোধ রূপ বিমল সাক্ষী চেতা। অখণ্ড বোধ রূপ বিমল, বিমল মানে মল শূন্য, গুণ নাই সেখানে। গুণ আসলেই ডিভিশন হয়ে যাবে। কিন্তু এই গুণের রাজ্যে থেকে নির্গুণের কথা শুনতে গেলে প্রথমে ভয় পায় মানুষ, সাপোর্টলেস হতে চায় না। কিন্তু আত্মা তো সাপোর্টলেস, নিরলম্ব। জীব হচ্ছে সাপোর্ট ছাড়া চলতে পারে না। কাজে জীবকে আত্মাস্তরে নিতে গেলে নিরলম্ব করতে হবে। এই নিরলম্ব করে দিতে পারে একমাত্র আত্মজ্ঞ পুরুষ, ব্রহ্মজ্ঞ পুরুষ। অর্ডিনারি গুরুরা পারবে না, তারা আরও অবলম্বন বানিয়ে দেবে। কী করে? ইমাজিনারি অনেক জিনিস তার সামনে ধরে দিয়ে এই করো, ওই করো, ওই করো, এই করো, করেই চলছে মানুষ। আর কর্মফল তৈরি হচ্ছে। সেই কর্মফল যে তাকে আবার এসে ভোগ করতে হবে, তখন কিন্তু সেই গুরু এসে তাকে সাহায্য করবে না। আরে একে মারবার জন্য অনেকে চেষ্টা করেছে ওই জন্যেই, কারণ এ হাঁটাহাঁটি ভেঙে দিচ্ছে তো। কিন্তু এ তো জানে যে শরীরটা কখন ছাড়তে হবে, তার আগে কারো ক্ষমতা নেই কি কিছু করতে পারে। শরীরটা একবার যখন পোশাকটা পরেছে, পোশাকটা ছাড়তেই হবে একটা সময়। তার জন্য এই কিন্তু একটুকু ভীতও নয়। আর লক্ষ কোটিবার পৃথিবীতে দেহ ধারণ করার জন্য এর একটু চিন্তা ভাবনাও নাই। কেননা আমার কাছে নরকও নাই, স্বর্গও নাই, আমার মধ্যেই আমি আছি। আই অ্যাবাইড ইন মি অ্যালোন, দ্যাট মি অ্যান্ড আই, কিন্তু পিওর কনসাসনেস, নট পার্সন। আর যদি চৈতন্যের ভিতরে না খেলে এই ডেড বডিকে নিয়ে হরিটেল টেল হরি করে দেবে জ্বালিয়ে, কেউ একটুকু দ্বিধা করবে না। আপনজন পরজন যাই হোক, নয়তো কেউ গোড় দিয়ে দেবে, নয়তো জলে ভাসিয়ে দেবে। দিস ইজ দি রেজাল্ট অফ আওয়ার ফিজিক্যাল বডি, বাট সো লং ইট ইজ অ্যালাইভ, আমরা তাকে কত তোয়াজ করছি। ওরে বাবা, এর বিকার হলে পরে ধার করেও চিকিৎসা করা হচ্ছে। কিসের জন্যে? না, সুস্থ করতে হবে। এটা হচ্ছে জাগতিক নিয়ম। কিন্তু আধ্যাত্মিক নিয়মে বলছে কোনো ট্রিটমেন্ট নাই। কার ট্রিটমেন্ট কে করবে? না হং জাত না বৃদ্ধ নষ্ট দেহ সুক্ত আপনাকে যা সর্বধর্মা, না হং জাত, আমি জাত হইনি। কি অদ্ভুত কথা। কিন্তু এই কথা বলার কয়জন লোক অধিকারী আছে? আর যে বলতে পারে তার কাছে এর পুরো সন্ধান যে আছে, সে কয়জনে সেটা চায়? সে অন্য জিনিস চাইছে, এটা ওটা ওটা ওটা। যে কজন সাধুসন্ত মহাত্মা মহাপুরুষ আশ্রম তৈরি করেছিলেন, তারা একসময় একে অ্যাকিউজ করেছেন, বাবা তোমার কাছে এত লোক আসে, এত আনন্দ পায়, তুমি দীক্ষাও দিচ্ছ না, আশ্রমও করছো না, এটা কী করছো? তো সহজ কথা এ বলেছিল যে আমি তো বিরাট আশ্রমের মধ্যে বাস করছি, আশ্রম তো বানিয়ে রাখা হয়েছে আগে থাকতে, ম্যানমেড আশ্রমের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। একটা বাড়ি তৈরি করে তাকে আশ্রম বলা চলে না, আবাসস্থল বলা চলে। সেই জন্যে পারফেক্ট রিয়েলাইজার যারা, তারা আশ্রম করেনি। অবশ্য মানুষের শিক্ষার জন্যে কেউ কেউ 2-4টা মন্দির করে গেছেন এই পর্যন্ত, কিন্তু তার চেয়ে তো আরো গভীরে যারা প্রবেশ করেছেন তারা তাও করতে পারেননি। তারা বলছে অরূপের রূপ ভাবনা কি দিয়ে করব? যে ব্যাসদেব কে আদিগুরু বলে সবাই মানে, সেই ব্যাসদেব ভাগবত রচনা করে তিনি কি লিখলেন কি ভাগবতের শেষে, যে হে সচ্চিদানন্দ স্বরূপ পূর্ণ, আমি তোমার অরূপের রূপ কল্পনা করে তোমাকে আমি বিকৃত করেছি, আমাকে ক্ষমা করো। হে নামাতীত, তোমাকে নাম দ্বারা বন্দনা করে আমি তোমাকে সসীমে পরিণত করেছি, লোকে তাই জানবে, আমাকে ক্ষমা করো। হে ভাবাতীত, তোমাকে আমি ভাবের দ্বারা নানানভাবে বর্ণনা করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তুমি অখণ্ড সচ্চিদানন্দ সাগর, তুমি সচ্চিদানন্দই ছিলে, সচ্চিদানন্দই থাকবে। আমি বালক, অজ্ঞান, অনেক কিছু ভুলভ্রান্তি করে গেলাম, তুমি সগুণে আমাকে ক্ষমা করো। এটা কেন বললেন? আমি ভাগবত পড়িনি, কিন্তু সামনে এই সমস্তগুলো এসে গিয়েছিল। আমি বেদ দর্শন করেছি, ভিন্ন ভিন্ন চ্যাপ্টার, উপনিষদের কত জিনিস দেখেছি, সেগুলো সব লুপ্তও হয়ে গেছে, এখন নেই। অনেকে জিজ্ঞাসা করেছেন যে এখন এগুলো পাবে না, কারণ এগুলো নেই এখন। কিন্তু দর্শন তার ইচ্ছে হয়েছে তিনি প্রকাশ করেছেন, আমি তার কাছে চাইও নেই বা আমি চেষ্টা করিনি, কিন্তু এটা হচ্ছে তার স্বয়ং প্রকাশের অন্যতম নমুনা, উপমা। কেন তিনি করেছেন তিনি জানেন। তিনি এই আধারকে বানিয়ে নিয়েছেন তার প্রকাশের উপযোগী করে। আমি কখনো তো প্রতিবাদ করিনি, আপত্তিও করিনি। তাই যা কিছু প্রকাশ করার তার খেয়াল খুশিতে তিনিই করেন। এইটি হচ্ছে এর কাছে সবচেয়ে বড় প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স।
এই যে কথাটা বলছে, আমি কিন্তু কথা বলছি না। এই আমি কিন্তু সেই আমি না। যেই আমি অখণ্ড, সে কিন্তু ঠিকই, তাকে একটুকু এদিক ওদিক করা যাবে না। কিন্তু আমরা জীবের যে আমি, সেই জীবের আমিটাকে আমার একেবারে তিল তিল করে, কুচু কাটা করে, কিমা কাটা করে শেষ করেছে। যাই হোক, তো এই যে অজ্ঞান, জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞানের কথা বলা হলো, এর উপরে যে সায়েন্স অফ দি অ্যাবসলিউট পরিপূর্ণ মাত্রা রয়েছে। অজ্ঞান কতদূর পর্যন্ত বিস্তৃত? আপ টু ইউনিভার্সাল। জ্ঞান আপ টু ইউনিভার্সাল। বিজ্ঞান তো ইউনিভার্সালি, প্রজ্ঞান ট্রান্সেন্ডেন্টাল। এখন এই ইউনিভার্সাল ইননিউমারেবল ইন্ডিভিজুয়াল রূপে প্রতিভাত হচ্ছে। গাঢ় ঘুমের মধ্যে কিন্তু আমরা সেই অব্যক্ত স্তরে প্রত্যেকেই চলে যাচ্ছি। সেখানে ইন্ডিভিজুয়াল ক্যানট স্ট্যান্ড, ক্যানট রিমেইন। গাঢ় ঘুমে আর বেশটি জীব থাকে না, মন ডুবে চলে যায় অনন্তের মধ্যে। ফলে সেখানে ইন্দ্রিয় কাজ করে না, কেননা ইন্দ্রিয়কে কাজ করতে হলে মনের সাহায্য দরকার হয়। মন হচ্ছে ইন্দ্রিয়ের প্রভু। এখন ইন্দ্রিয়দের মধ্যে মন হচ্ছে রাজা। এই ইন্দ্রিয়কে পরিচালনা করে মন। এই মনকে সংযম করাটাই হচ্ছে আধ্যাত্মবিদ্যার প্রথম এবং শেষ কথা। কি? কন্ট্রোল ইউর মাইন্ড। সেখানে উপনিষদের ভাষায় না বিরত দুশ্চরিতান, অশান্ত অসমাহিত প্রজ্ঞানেন এন আপনুয়া। যে দুশ্চরিত্র অর্থাৎ চঞ্চল চিত্ত, যার যে চিত্ত এককে ছেড়ে বহুর সঙ্গে যুক্ত আছে, বহুর প্রতি লিপ্ত আছে, সেই মনকে যারা সংযত করেনি, না বিরত দুশ্চরিতান। দুশ্চরিত্র শব্দের অর্থ হচ্ছে যে মন এককে ছেড়ে একের বক্ষে নানাত্ব বহুত্বরূপ চিন্তায় মগ্ন, নানাত্ব বহুত্বের সঙ্গে যুক্ত হয়ে তদ্ভাবে সক্রিয়, সেই চিত্তকে বলা হয়েছে দুশ্চরিত্র। তো না বিরত দুশ্চরিত, ন সংযত, ন অসমাহিত। যেটা সংযত হয় নাই, সমাহিত হয় নাই, তার পক্ষে প্রজ্ঞান ব্রহ্মকে জানা সম্ভব নয়। কিন্তু প্রজ্ঞান ব্রহ্মকে জানতে হলে অন্তত প্রজ্ঞানের কৃপা কিভাবে পাওয়া যায়? ঈশ্বরের মাধ্যমে, সেইটি হচ্ছে প্রথম। তাই সংসারী মানুষের জন্যে ঈশ্বরের আরাধনার কথা শাস্ত্র প্রথমেই ব্যক্ত করেছেন। কিন্তু যোগীগণ আত্মার ধ্যান করেন, আর জ্ঞানীগণ ব্রহ্ম সাধনা করেন। সেখানে সংসারী মানুষের সঙ্গে তার কোনো ক্ল্যাশ নেই, কারণ তারা সংসারকে ত্যাগ করে না গেলে প্রজ্ঞানের সাধনা হয় না। ত্যাগাৎ শান্তি অনন্তরম, এই কথা গীতাতে বিশেষভাবে বলা হয়েছে। কেননা অর্জুনকে, সংসারী মানুষকে অবলম্বন করে শ্রীকৃষ্ণ কর্মযোগ, ধ্যানযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগের কথা বলেছেন। এই চারটে হচ্ছে পদ্ধতি, কিন্তু এই চারটা আবার প্রিন্সিপাল। কিন্তু কর্ম যখন ডিভাইন অ্যাকশন, তখন কর্মটা ইজ নট অর্ডিনারি প্রসেস অর মিনস। ধ্যান যোগ যেটা, সেটা নিত্য ধ্যানে যুক্ত কে আত্মা, সেটা কিন্তু প্রিন্সিপাল, নট এ প্রসেস অর মিনস। ভক্তি সাধন ক্ষেত্রে ভক্তি ইজ এ প্রসেস, কিন্তু ভক্তি অ্যাজ ইট ইজ এ প্রিন্সিপাল। কেননা এই ভক্তি আর শুদ্ধ জ্ঞানের মধ্যে কোনো ফারাক নাই। জ্ঞানের প্রকাশয়তাটাই হচ্ছে ভক্তি, আর প্রকাশের স্থিতিটাই হচ্ছে জ্ঞান। ইহা এত সূক্ষ্ম যে অনুভূতি একেবারে গভীরতম প্রদেশে এই সন্ধান পাওয়া যায়। কিন্তু উপনিষদ ব্রহ্মকে চতুষ্পদ বলেছেন, আত্মাকেও চতুষ্পদ বলেছেন, কিন্তু ঈশ্বরকে বলেছেন বহুমুখী। কি অপূর্ব! কেন বহুমুখী? কেননা বহুত্বকে সৃষ্টি করে বহুর মধ্যে তিনি প্রবেশ করেছে। একহম বহুশ্যাম, বহুকে সৃষ্টি করে তদৈব অনুপ্রাবিশৎ, তার মধ্যে তিনি অনুপ্রবেশ করেছেন। কেন? তিনি অল পারভেডিং রিয়ালিটি, ইউনিভার্সাল রিয়ালিটি। সো হি মাস্ট বি প্রেজেন্ট ইন অল ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশনস। চেতন ছাড়া অচেতন হয় না, কিন্তু অচেতন ছাড়া চেতন হয়। ইহাই হচ্ছে কমন লোকের কাছে সবচেয়ে দুর্বোধ্য, জ্ঞানীর কাছে ইহা স্পষ্ট। কালকের ভাষায় বলছিলাম, এই পৃথিবীতে যারা বিষয় নিয়ে ব্যস্ত আছেন, যারা বাস্তবের কথা বেশি করে বলেন, তারা বলেন ব্রহ্ম হচ্ছে কল্পনা, ঈশ্বরও কেউ নেই। এই কথা প্রায় সকল শিক্ষিতদের মুখে শোনা যায়। আবার যারা ঈশ্বরের অনুভূতির অধিকারী হয়েছেন, আর ব্রহ্ম কথা যারা ব্রহ্মের অনুভূতি, তাদের কথা বাদ দিয়ে দিলাম, কারণ তারা তো দে আর বিয়ন্ড এই অর্ডিনারি স্ট্যান্ডার্ড। কিন্তু তারা কি বলছেন যে জগৎটাকে দেখছো, ঈশ্বরকে বাদ দিয়ে জগৎ হয় না। আর ব্রহ্মজ্ঞানী বলছে জগৎ নেই। যখন অদ্বৈতের উপরে আর কিছু আছে কিনা সন্ধান করতে গিয়ে সেই এর কাছে নিত্য অদ্বৈত রিভিল করে গেছে। যেই বারোটা অতি অভিনব অদ্বৈতবাদীরা একে চ্যালেঞ্জ করেছে, তুমি অদ্বৈতের উপর নিত্য অদ্বৈত কেন বলছো? আমাদের দ্যাট ইজ এ স্টেট,
হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট টু রিয়েলাইজ। অদ্বৈতবাদীগণও অদ্বৈত নিয়ে মাতামাতি করছি না, অদ্বৈতও যার পক্ষে স্থিত, সেই নিত্য অদ্বৈত এর কাছে রিভিল করলে আমি কী করবো? তোমরা শোনো শোনো, না শোনো না শোনো, আমার তো কিছু এসে যাবে না, কারণ ইট ইজ নট ডিভিজিবল, ইট ইজ ইনডিভিজিবল। এটাকে কখনো এক্সপ্লেন করা যায় না, শুধু আভাসে একটি ইঙ্গিত দেওয়া যায়। আমি গত বছরের আগের বছর যখন এইখানে বলেছিলাম, একদিন আমি নিত্যাদ্বৈতের প্রসঙ্গ রেখেছিলাম, কিন্তু এমনই আশ্চর্য ব্যাপার, সেটা প্রথম অংশটা রাখা গেল না, যার জন্য হোল ম্যাটারটাই বরবাদ হয়ে গেল। কিন্তু এগুলো তো বারবার রিভিল করে না। অর্ডিনারি ম্যান ক্যানট আন্ডারস্ট্যান্ড অল দিস থিং, দে আর ইরেসপন্সিবল। রেসপন্সিবিলিটি আসে মানুষের যখন তার বুদ্ধিটি মার্জিত হয়, তখন মানুষ কর্তব্যের দোহাই দেয়, দায়িত্বের কথা বলে, কর্তব্যের কথা বলে। এগুলো অল প্রোডাক্টস অফ ইগনোরেন্স। কেননা একের মধ্যে কে কার কর্তব্য করবে? বহুত্বের মধ্যে কর্তব্যের প্রশ্ন আসে, কেননা নিজের স্বার্থের জন্য। মানুষ দান করে আনন্দ পায়, অপরের সেবা করে আনন্দ পায়, নিজে আনন্দ না পেলে সেবাও করবে না, দানও করবে। কিন্তু এটাকে পুণ্য ফল হিসেবে ধরা হয়েছে, কেননা তাহলে পরে সোশ্যাল অর্ডারটা মেনটেন হবে। ধর্মের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে সোসাইটিকে মেনটেন করা, হাউস হোল্ডিং হোল্ডার্সদের তাদের ডিসিপ্লিনটা মেনটেন করা। তাই নানান রকম ব্রত নিয়ম, পূজা পাঠ টাঠ, কিন্তু এগুলো কালমিনেট করছে কোথায়? যে জেনে রেখো, সব কিছুর মূলে রয়েছে পিওর কনসাসনেস। আনটিল আনলেস ইউ রিচ দেয়ার, ইউ ক্যানট হ্যাভ পারফেক্ট সলিউশন অফ ইউর প্রবলেমস ক্রিয়েটেড বাই ইউর মাইন্ড। মন হচ্ছে প্রত্যেকের কাছে স্রষ্টা। এই মন শৈশব থেকেই খালি সৃষ্টিমুখী হয়ে, বহির্মুখী হয়ে ছুটছে, আর সেই যা সৃষ্টি করছে সেটাকেই তাকে ভোগ করতে হচ্ছে। কাজেই তোমার ভোগের কারণ তোমার নিজের মন, কিন্তু যখন মনকে তুমি শান্ত করতে পারবে, তোমার ভোগ খতম হয়ে যাবে। কিন্তু শান্ত করা খুব কঠিন, বর্তমান যুগে সত্যি খুব কঠিন। দোহাই দেবে মানুষ এত এত, অন্তত এর কাছে তাই এসেছে আর বলেছে মানুষ, কিন্তু শুনে গেছে, কিন্তু এ রেমেডি বলেছে সবারকে, কিন্তু কেউ গ্রহণ করেনি। তারা নিজের পথে নিজেরা চলেছে, এর কথাকে নিজের খুশি মতো ব্লেন্ডিং করে নিয়ে লোকের কাছে বলে যে একটু হয়তো তৃপ্তি লাভ করেছে এই পর্যন্ত। এটা মেন্টাল একটা প্লেজার, কিন্তু প্লেজার, হ্যাপিনেস অ্যান্ড ব্লিজ এক জিনিস নয়। প্লেজার পার্টেন্স টু বডি, আরামটা হচ্ছে দেহের, ইন্দ্রিয়ের, আর বিশ্রামটা হচ্ছে মনের বিরাম। কিন্তু সুখটা হচ্ছে, সুখের আভাসটা হচ্ছে অহংকারের। সত্যিকারের সুখটা হচ্ছে অখণ্ড, ঘুমাতে, ঘুমইব সুখম নাতি অল্পে সুখমস্তি, অল্পের মধ্যে সুখ নাই, ঘুমাতে সুখ। তাহলে জীবত্ব খসে না গেলে সেই সুখের সন্ধান পাওয়া যাবে না। জীবত্ব খসে কখন? যখন আমারটা বলতে লজ্জা হবে, জিভ কাটবে, হবে কি তো সহজে? তাহলে সদ্গুরু সঙ্গ করতে হয়। লোকের সঙ্গ করলে কিন্তু সেই জিভ কাটবে না, সেই মিথ্যা আরও বেড়ে যাবে, ছল চাতুরি বেড়ে যাবে। কাজেই যারা সত্যিকারের সত্যের সন্ধান পেয়েছে, তাদের কাছে হোল ইউনিভার্সটা একটা টিভির মতো, এক ক্রিস্টাল ক্লিয়ার তাদের কাছে। মানুষের অন্তরের ভিতরে কত কিলবিল করছে ডিজায়ার, মতলব, মোটিভ, সেগুলোকে লুকোবে কি দিয়ে? ছল চাতুরি করে তাকে লুকিয়ে রাখা যায় না, কেননা সেগুলি শুদ্ধ চিত্তে পরিষ্কার ফুটে ওঠে। তাই যারা সত্যিকার অনুভব সিদ্ধ, তারা মানুষকে দেখে রিকগনাইজ করতে পারেন এ কোন স্ট্যান্ডার্ডে, তামসিক না রাজসিক না সাত্বিক। বর্তমান কলিযুগে তো সব তম প্রধান লোক, সত্য প্রধান তো পাওয়া যাবে না। মায়া দুই রকম, একটা অবিদ্যা মায়া, একটা বিদ্যা মায়া। বিদ্যা মায়া হচ্ছে ঈশ্বরের, অবিদ্যা মায়া হচ্ছে জীবের। জীবের এই অবিদ্যা মায়া তমরজগুণ প্রধান। এই তমরজগুণ প্রধান বলেই তার স্থূল দৃষ্টি তার সবচেয়ে বেশি, তার ব্যক্তিগত স্বার্থটা সবচেয়ে বেশি, প্রাধান্য লাভের চেষ্টাটা সবচেয়ে বেশি, কৃতিত্ব নেবার, বাহাদুরি নেবার চেষ্টাটা সবচেয়ে বেশি। এটা হচ্ছে অবিদ্যা মায়ার লক্ষণ। মিথ্যা কথাটা বলার চেষ্টা সবচেয়ে বেশি, এই অবিদ্যা মায়া। কিন্তু বিদ্যা মায়া তা নয়। জগতে বিদ্যা মায়া খুব কয়েকজন মাত্র এসেছেন, তাদেরই দেবী বলা হয়। এখন সেই দেবী সংখ্যা খুব বেশি নয়। আমি শুধু স্টেটমেন্ট অফ ফ্যাক্টগুলো রাখছি, যাহা শাস্ত্রের সারাৎসার। ওই পুঁথিপুস্তক অনন্ত পারং কিলং শব্দশাস্ত্র নিয়ে চর্চা করলে কিছুই পাওয়া যাবে না। সারং তত গ্রাহ্যমপাশ্চ ফলগু হংসই যথা ক্ষীরম অম্বু মধ্যা, সেটা একমাত্র অনুভব সিদ্ধি পিক আপ করতে পারেন। কি শাস্ত্রের আসল সার কথাটা কি? হাজার পাতার কথা তিনি দুই কথায় সেরে দেবেন। এর নাম হচ্ছে এসেন্স অফ অল। কেননা জ্ঞানের যে জ্ঞান, সেই জ্ঞান রিভিল করে শুধু সত্যকে, আর জ্ঞানের আভাস রিভিল করে এই অসত্যকে। সেই জন্যে ওই
অজ্ঞানের পরে রাখা হচ্ছে জ্ঞান বা জ্ঞানাভাস। জ্ঞানাভাস অজ্ঞানকে রিভিল করছে। এই যে বস্তু জগতে রূপ, নাম বা বোধ, এই ইন্দ্রিয় যেটাকে পারসিভ করছে, দ্যাট ইজ অজ্ঞান। কিন্তু অতীন্দ্রিয় যেটা, তার মানে আমাদের অন্তরের গভীরে হৃৎপুণ্ডরিক, অর্থাৎ ইন দি হার্ট লোটাস, ইন দি ক্যাভিটি অফ দি হার্ট, সেখানে সেই লাইট অফ অল লাইটস, চেতন চেতনা নাম, নিত্য অনিত্যা নাম, এক বহুনাম বিদধাতি কামান, সে কোথায়? হৃদ্দেশে তিষ্ঠতি। হৃদয় হচ্ছে সর্ববিদ্যার কেন্দ্র। হৃদয় সর্ববিদ্যা নাম একায়নমেব, 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 অর্থাৎ দি অনলি অ্যাবোর্ড অফ অল আন্ডারস্ট্যান্ডিংস। সমস্ত অনুভূতির মূল কেন্দ্র হচ্ছে হৃদয়। হৃদয়টি কোথায়? বডি ডিসাইড করে পাওয়া যাবে না। সেই জন্যেই গানের ভাষায় রামপ্রসাদের মধ্যে এসেছিল, আঁখি অন্ধ দেখো মাকে, তিমিরে তিমির ভরা। আমরা মাকে দেখি কালো মূর্তি একটা। কেউ কেউ মাকে তামসিক বলেছেন, রাজনীতির লিডারদের মধ্যে কেউ কেউ বলেছেন কালী তো তামসিক, যারা কালী পূজা করে তার তামসিক। হায় রে হায়, উল্টা বুঝলি শ্যাম। হ্যাঁ, জগৎকে আলো করে দিয়েছে যে সে কালো। যে কালো দেখে সে তার মনটাই কালো, তাই কালো দেখে সে। অ্যাকচুয়ালি জ্ঞানের দৃষ্টিতে দ্যার ইজ নো ম্যাটার, কোনো স্থূল বস্তু নেই, জড় নেই, শুধু চৈতন্য সাগর, অল আর ইনফাইনিট ওশন অফ কনসাসনেস। কাকে বোঝাবো? মন তো খালি বস্তুর প্রতি ধাবিত হচ্ছে, এইটা চাই, ওটা চাই, ওই চাই, ওই চাই। তার জন্য কত রকম ছলনা, সারা বিশ্বে ছলনায় ভর্তি। এটা হচ্ছে অ্যাপারেন্ট নেচার, এ কন্ট্রাডিকশন। ইন্দ্রিয় যা পারসিভ করছে, কিন্তু ইন্দ্রিয়ের পিছনে যেতে হবে যদি আমরা মুক্তি শান্তি চাই, আমরা আমাদের মঙ্গল কল্যাণ চাই এবং অপরেরও মঙ্গল কল্যাণ মুক্তি শান্তি চাই, তাহলে আমাদের মনকে অমন করতে হবে, অর্থাৎ দেহ ইন্দ্রিয় প্রাণের থেকে আরও পিছনে নিয়ে যেতে হবে। ওই রাত্রে খালি ফসফস করে ঘুমালি সেটা হবে না, ওটা তো প্রাকৃতিক নিয়মে যাচ্ছে। আমরা অতি প্রাকৃতিকে যেতে হবে, সুপার ন্যাচারাল স্টেজে যেতে হবে, হোয়ার নেচার ক্যানট ফাংশন। সেই জন্য যোগীরা ঘুমায় না, লোকে যখন ঘুমিয়ে পড়ে তখন তারা জেগে থাকে। জান ঈশা সর্বভূতানাম তস্যাম জাগর্তি সংযমী, গীতার ভাষায় বলা হয়েছে, গীতার। কিন্তু মুখস্থ করে মানুষ, একটুকু বুঝবার চেষ্টা করে না। কি করে বুঝবে? বুঝবার মতো সেই প্রবৃত্তি, চেষ্টা, আগ্রহ, ব্যাকুলতা কিছুই নেই মানুষের। আছে কতগুলো হাউস। মনিতা অন্তত এই ৪৫ বছর এর যা অভিজ্ঞতা সেটা এইভাবে গাথা, কি যারা এসেছে উইথ এ মোটিভ, নট নোবেল আইডিয়া, ইগনোবল। কি ওটা চাই, ওটা চাই, ওটা করে দাও, এটা করে দাও, কেন তুমি দেবে না? বাস, তারা ডিম্যান্ড করেছে, তুমি দিতে পারলে কেন দেবে না? তুমি না দিলে তো তুমি আনসোশাল হয়ে গেলে। সোসাইটি ডিম্যান্ডস, তুমি বাধ্য। হ্যাঁ, আমি যা দিতে এসছি আমি তাই দেবো। আগুন তাপ আর হিয়ে আলোটাই দিতে পারে, আর কিছু দেবে না। তার বেশি কিছু চাইলে আগুন দেবে না। দি সান ক্যান গিভ ইউ দি হিট অ্যান্ড লাইট অ্যান্ড নাথিং এলস। আর প্রজ্ঞান শুধু ওয়াননেসই দিতে চাইবে, আর কিছুই সে দেবে না। হি উইল নেভার মেনটেন দি ডুয়ালিটি, প্লুরালিটি অ্যান্ড রিলেটিভিটি অ্যান্ড ডাইভার্সিটি। দ্যাট ওয়ান ইজ উইদাউট সেকেন্ড। একমেবম অদ্বয়ম, একমেবম অদ্বয়ম। এই অদ্বয় বস্তু যেখানে দুই হয়ই না। কিন্তু কি ভ্রান্তি আমাদের! আমরা ইন্দ্রিয় দিয়ে, মন দিয়ে দ্বৈত, বৈচিত্র্য, নানাত্ব বহুত্বকে দেখে সেটাকে মেনটেন করছি এভরিডে। তার জন্য আমাদের কত প্রচেষ্টা, কিন্তু একবারও নিজেকে দেখবার জন্য প্রচেষ্টা আসছে না। নিজেকে দেখি আয়নার সামনে, হোয়াই নট উইদিন? লজ্জা হওয়া উচিত। নিজেকে সসীম ভাবাটা লজ্জা হওয়া উচিত। হোয়েন ইউ আর ইনফাইনিট বাই নেচার, in reality you are infinite one without a second. Now you think that you are finite one, such and such, such and such, কতগুলো অ্যাডজেক্টিভ নিজের ভিতর লাগিয়ে দিয়ে নিজেকে। A perfect realizer cannot allow that. He will repeatedly tell you, don't forget that you are the expression of the absolute. You are Atman, not Jiva. You are Satchidananda absolute. Don't forget that. You have no quality, no quantity can be applied to you, because you are that reality which is ever present. তুমি নিজেকে দিয়েই সব দেখছো, শুনছো, জানছো, কিন্তু তবু নিজেকে করছো ইগনোর, নিজেকে করছো লিমিটেড, আর মূল্য দিচ্ছ অবজেক্টকে। দ্যাট ইজ কল ইগনোরেন্স। সেই জন্য বলা হয়েছে ইগনোরেন্স হচ্ছে শ্যাডো অফ নলেজ, রিফ্লেকশন অফ নলেজ। আর রিফ্লেকশনটা হচ্ছে স্পন্টিনিয়াস, নলেজের থেকে রিফ্লেকশন বেরিয়ে আসছে। কেননা চৈতন্য হচ্ছে স্বতঃস্ফূর্ত, স্বয়ংপূর্ণ, স্বয়ং প্রকাশ। এই কথাগুলো কিন্তু প্রত্যেকের হৃদয়েতে
আটকে আছে, বন্ধ হয়ে আছে, এনক্লোজড বাই ডিজায়ার। ডিজায়ার ইজ দ্য এনক্লোজার। সেই জন্য বলছে বিদ্যন্তে হৃদয় গ্রন্থি চিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। পরাবরকে দর্শন কে করছে? যার হৃদগ্রন্থি খুলে গেছে, মানে দ্য নট অফ ডিজায়ার্স শেষ, যার সংশয় সব নষ্ট হয়ে গেছে। ডিজায়ার থেকে সংশয় তৈরি হয়, আনফুলফিল ডিজায়ার থেকে মানুষের সংশয় সৃষ্টি হয়। নো ডিজায়ার, নো এনক্লোজার। ছোট্ট কথা, ইফ ইউ আর টু ডিপেন্ড অন দি ইনফাইনিট, ইউনিভার্সাল, and if possible to the absolute. Don't depend on the finite. If you depend on the absolute, absolute will defend you. Remember this word. আমাকে কেউ কিচ্ছু দেয়নি, দেবার জিনিস আমি নেইনি, কেননা দ্যাট উইল ক্রিয়েট মোর কমপ্লেক্স। সেই জন্যে সত্যিকারের যোগী যারা, তারা কারো কোনো দান গ্রহণ করে না। কেন করে না? না, সেখানে অব্লিগেশন পড়ে যায়, উভয় পক্ষে অব্লিগেশন পড়ে। কিন্তু অফারিং অ্যান্ড গিভিং এর মধ্যে অনেক তফাৎ আছে। শব্দগুলো আমরা ব্যবহার করি, আমি সেই চ্যাপ্টার একদিন রাখবো, যে শব্দগুলো আমরা ব্যবহার করি জীবনে, কিন্তু শব্দের যথার্থ তাৎপর্য মর্ম আমরা কেউ ভাবি না, শব্দের অর্থ বুঝি না, অথচ ব্যবহার করে চলছি। এই হচ্ছে আমাদের সংসার জীবন। সেই জন্যে সাধুসন্তরা সংসারীদের একটুখানি কৃপা করে তারপরে দেখে কোনো ফয়দা হলো না, এদের পিছনে পরিশ্রম করে কিচ্ছু লাভ হলো না, কারণ ওটা তো ওই কুকুরের লেজের মতো, ওটা কখনো সোজা হবে না, সংসার থেকে সরে যাবে না। এক পুত্রের জন্য সে ওই এক লেঙ্গুটিকে আসতে যেরকম কাহিনী আছে, এক পুত্রের জন্য সেরকম আছে। সেই পুত্রের থেকে তারপরে তার ছেলে মেয়ে হলো, আর তাদের আবার বড় করে মানুষ করে বিয়ে দিয়ে আবার তাদের ছেলে মেয়ে, আবার তাদের ছেলে মেয়ে, আর স্বাদ মেটে না। এদিকে বয়স কিন্তু পেরিয়ে চলে গেছে, হায় রে হায়। সেই জন্যে সুখদেবকে যখন বাঁচতে চেয়েছিল, এই ব্যাসদেব বাঁচতে চেয়েছিলেন, সুখদেবকে ধরতেই পারলেন না। সেই জন্মের পরই তিনি ছুটে চলছেন, বলে আরে তোমার সংস্কার হয়নি, এখন আমার সংস্কার দরকার নাই। সেই সুখদেবের পরের থেকেই সম্প্রদায় জ্ঞানবাদ আরম্ভ হয়ে গেল। তার আগে জ্ঞানবাদের কোনো পরম্পরা শিক্ষা হয় নাই। এখন সেই সুখদেবের কাছ থেকে গৌড়পাদ, গোমন্তপাদ, তারপরে তার থেকে শঙ্করাচার্য, তারপরে শঙ্করাচার্য 4 শিষ্য, কাটক, হস্তপাদ, হস্তামূলক, পদ্মপাদ ইত্যাদি, তারা এখন এই যে ইতিহাস, এইটা কয়জনে চর্চা করে? আমরা বাজার থেকে তরকারি কিনি না, মাংস যারা খায় মাছ মাংস কিনে, কিন্তু সেগুলো কাটছাট দিয়ে বাদ দেয় কি? কতগুলো জিনিস আমরা অভ্যস্ত নেই খেতে, সেগুলো বাদ দিই। সেগুলো আবার অন্য প্রাণীরা আবার সেগুলো খান করে, আমরা সেগুলো পারি না। কেননা এই জগতে নাথিং ক্যান বি রিজেক্টেড। রিজেক্ট করবার মতো ক্ষমতা আমাদের কে দিল? কেন কিছুই তো রিজেক্টেবল নয়, অ্যাকসেপ্টেবল নয়, রিজেক্টেবল নয়। কিন্তু ইন্ডিয়ার কাছে সেটা তাই প্রতিভাত হচ্ছে, দ্যাট ইজ ইগনোরেন্স। এখন এই যে শাকসবজি কিনে নিয়ে এসে আমরা কাটছাট দিয়ে রান্না করছি, পুরোটা কেন রান্না করছি না, খাচ্ছি না গরু ছাগলের মতো? না, আমাদের মন অন্যরকমভাবে তৈরি হয়ে গেছে। আবার আমাদের থেকে, আমাদের মধ্যে যারা কিনা আরও মার্জিত, আরও সংস্কৃত এবং আরও উন্নত, তারা কিন্তু আবার ওইরকম খাবারও খাবে না। আবার দেবতারা দৃষ্টিমাত্র আহার গ্রহণ করছেন। এগুলো তো অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড গ্রেডেশন, কিন্তু সবই কিন্তু মায়ার অধীন। মায়া মানে মনের অধীন। যতক্ষণ পর্যন্ত আমি আমা অতিরিক্ত সামথিং এলস, এনি সেকেন্ড এন্টিটি, সেন্স অফ আদারনেস আমি দেখছি, তখন কিন্তু আমি নিজের স্বরূপকে দেখতে পাচ্ছি না। ইফ আই সি মাই সেলফ, আই ক্যানট সি এনিথিং এলস। ইফ আই সি এনিথিং এলস, আই ক্যানট সি মাই ওন সেলফ। ভেরি ইম্পর্টেন্ট, পার্টিনেন্ট প্রশ্ন হচ্ছে এটা। কাজেই বেদ সব কিছু নিয়ে আরম্ভ করেছে, শেষে সব কিছু ছেড়ে সব হয়ে আছে। কেন? সত্যম শিবম সুন্দরম, শিবম সুন্দরম শান্তম অদ্বৈতম। বেদের লাস্ট কথা, এক অহম সর্বমিতি সব মহাত্মা সুদূরদপম। এক অহম সর্বমিতি, এই অহম যে পৌঁছেছে, অহংকার ছেড়ে অহং দেবে, আমি সেই অহং দেবের কথাই সবার সামনে রাখছি। ইউ আর নট ফাইনিট, ইউ আর নট লিমিটেড অ্যান্ড কনফাইন্ড টু ইউর ফিজিক্যাল বডি, সেন্সেস, মাইন্ড, ইন্টেলেক্ট অ্যান্ড ইগো। You are above that, all this. You are beyond this universe. No nature can limit you, but you have become limited thinking that you are product of nature. আমার কথা কিন্তু ফায়ারি, কেননা আমার কাছে আছে শুধু ফায়ার অফ উইজডম। আমি একের বেশি যা কিছু সামনে আসবেন সব কিছু জ্বালিয়ে দেবো। কেন? I am eternally one without a second. I know not what is second. Second তো হচ্ছে আভাস। ছায়া cannot be real. My shadow may be many, but I am eternally one. The sun is eternally one, but its shadow in the water appears to be manifold.
কিন্তু অল আর নট রিয়েল সান। সেরকম এই যে জীবলোকে জীবভাব, এগুলো সব শ্যাডো। এ কথা কে মানবে আমার কথা? যেদিন এর ভিতর থেকে আনন্দের আতিশয্যে বেরিয়ে এসেছিল, জগৎ কি দেখতে পাচ্ছে, জগৎ নেই, জগৎ নেই, জগৎ নেই, বলছে পাগল হয়ে গেছে। পা বেঁধে ফেলে, কে ঘরে বেঁধে রাখতে পারেনি। এর অতীত জীবনে বহু মার খেয়েছে মানুষের কাছে সত্য বলতে যেয়ে, কিন্তু এইবার এমন কায়দায় সত্যকে বলা হচ্ছে যে এইখানে আর কবজা করতে পারবে না, সুবিধা করতে পারবে না। কেননা আমি আমার কথায় সবার ভিতরে যে আমি আছে তার কথাই বলছি। এই আমি, আই ডুয়েল ইন দি হার্ট অফ অল অ্যাজ আই। দ্যাট আই ক্যানট বি ডিভাইডেড, দো ইট অ্যাপিয়ার্স টু বি সো। যদিও তাকে ডিভাইডেড দেখা যায়, কিন্তু ডিভাইডেড না। যেমন আকাশকে ঘর দিয়ে বাঁধিয়ে আমরা মনে করি আকাশটা ডিভাইডেড। নেভার, দি স্কাই অর স্পেস ক্যানট বি ডিভাইডেড। আর চৈতন্য তো সাকলেস্ট, সূক্ষাৎ সূক্ষ্মতম সূক্ষতর নিত্য তত্তম তমেব তৎ যৎ পরম ব্রহ্ম, যৎ পরমং ব্রহ্ম সর্বাত্মা বিশ্বস্ব আয়তনং মহৎ তদেব হম সূক্ষাৎ সূক্ষ্মতরম তদেব তং নিত্যম পূর্ণম অখণ্ডম। কে আবার এর চেয়ে বড় সত্য কথা কে কার কাছে প্রকাশ করতে পারে? ঈশ্বর প্রকাশ করছেন তার স্বরূপকে কি বলে? এ অহং সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠামি। তোমার এই ভিতরের যে আমি, সেটি হচ্ছে আমি। তুমি ভুলে গেছো, তুমি নিজেকে অহংকার দিয়ে আমাকে ভুলে বসে আছো, তাই তুমি খাবি খাচ্ছ। ফিরে এসো, ব্যাক টু গড স্টেটে চলে এসো। কাম ব্যাক টু ইউর গড স্টেট, ইউ আর সেলফ। ডোন্ট ফরগেট ইউ আর অল ডিভাইন ফর অল টাইম অ্যাজ ইট ইজ। ডোন্ট ফরগেট ইউ আর নট জীব, ইউ আর নট ম্যান, বাট ইউ আর অ্যাবসলিউট সুপার ডিভাইন, নট ইভেন সুপারম্যান। এই সুপারম্যানের সম্বন্ধে অনেকে জিজ্ঞেস করতেছেন যে হোয়াই শুড ইউ বি সুপারম্যান, হোয়াই নট দি অ্যাবসলিউট? সুপারম্যানের পরেও তো আরও আছে। কাজেই নিজেকে ডোন্ট ডিগ্রেড, না আত্মানাং অবসাদয়েত, আত্মাকে অবসাদগ্রস্ত করো না। ইউ ডিগ্রেড ইউর সেলফ বাই থিঙ্কিং দ্যাট সো অ্যান্ড সো, সো অ্যান্ড সো, সো অ্যান্ড সো। নো নো নো। কাজেই যারা চরমতম সত্যের কথা জগতে বলতে এসেছেন, তারা অনেক কিছু জগতের গ্লানিকে বরণ করেছেন, হ্যাঁ, একের পর এক। এটা রেকর্ডেড হয়ে আছে। ক্রাইস্ট কারো কোনো ক্ষতি করে নাই, কিন্তু জগতের মানুষ, তৎকালীন সমাজের যারা পরিচিত বিজ্ঞ ব্যক্তি, তারা মিলেমিশে তাকে কি করলো? ক্রুসিফিক্স করলো। কি স্যাড! সেই সমাজকেই আমরা আবার মদত দিচ্ছি, ভোট দিয়ে তাদেরই আমরা পাঠাচ্ছি যারা কেন মোস্ট ক্রিমিনালস। কেন কষ্ট হবে না মানুষের? ক্রিমিনালস বিগেট ক্রিমিনালস, সাফারিং বিগেটস সাফারিং, পভার্টি বিগেটস পভার্টি, অ্যান্ড ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনস বিগেট ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনস। ঠিক তাই হয়ে চলছে। সেই জন্যেই এই ভবিষ্যতে যে দৃশ্য দেখেছে, সেখানে নো পলিটিশিয়ান। হোয়েন India will be free from politicians, India will be really self-established in its pristine glory. রাজনীতি মতো নোংরা নীতি আর কিছু নেই, কিন্তু এই রাজনীতির অর্থই লোকে জানে না। আসল রাজনীতি কিন্তু সায়েন্স অফ ওয়াননেস, নলেজ অফ ওয়াননেস, সায়েন্স অফ দি সেলফ, নলেজ অফ দি সেলফ। রাজবিদ্যা রাজগুজ্জ পবিত্র মিহমিত উচ্চতে, গীতাতে এই কথা বলা আছে। গীতা পাঠ করছেন সবাই, আর এদিকে চালাচ্ছেন তার নিজের সেলফিজম, ইন্ডিভিজুয়াল সেলফিজম, প্রতিষ্ঠা পাওয়ার জন্যে, প্রতিষ্ঠা লাভের জন্যে কত রকম পলিসি, কত রকম কায়দা কানুন হচ্ছে ভোটের। স্যাড। মানুষের উপরে আধিপত্য পেতে চায়, নিজের উপরে আধিপত্য ছেড়ে দিয়ে। সে নিজেকে জানে না হাউ টু রুল হিমসেলফ, হি ট্রাইস টু রুল ওভার আদার্স। দিস ইজ কল ইগনোরেন্স। এই অজ্ঞান দিয়ে লোকের সেবা করে তারা বলছে আমরা দেশকে সেবা করছি। বহুবার আমি কালকে মাতৃসেবার 4টি উদাহরণ দিয়েছিলাম। এই 4টাই 4 রকমের মাকে এর ভিতরে প্রতিষ্ঠা দেখতে পেয়েছি আমি। নিজের গর্ভধারিণী মাকেও সেবা করেছে, দেশ মাতারও সেবা করা হয়েছে, বিশ্ব মাতারও সেবা হয়েছে, পরমাত্মার সেবাও হয়েছে। তাই জন্য 4 মাতার কথা বললাম। যুগে যুগে এই এক এক স্তরের অধিকারী এক একজন আসে, তিনি কিছুটা দিয়ে যান জগৎকে। একমাত্র রামকৃষ্ণ দেবী পরমাত্মার, রামচন্দ্র পরমাত্মার রূপী মার সেবা করেছিলেন। সেই জন্যে দেখা যায় আর পরমাত্মারূপী সেবা করেছিলেন তরুণ গোস্বামী। এরা সবই কিন্তু মাতৃসাধক। বামাখাবা মাতৃসাধক। বামাখাবা জগৎমাতার, বিশ্বমাতার পর্যন্ত পৌঁছেছিলেন। কিন্তু আমি এগুলো বলবো না, কারণ এই দুষ্ট বুদ্ধি আবার বাহাবা নেবার জন্য এগুলো লোকের কাছে বলে খুব কায়দা করবে, যেন খুব জেনে ফেলেছে। আমার বলার খুব কষ্ট হয়, কারণ আমি জানি যে এই কথাগুলো কীভাবে মিসইউজ করে মানুষ। নিজে অধিকারী না হয়ে এগুলো বলা, এগুলো দিয়ে নিজেকে তৈরি করার কথা।
কিন্তু নিজেকে তৈরি করতে গেলে তো সংযত হতে হবে, বহিরিন্দ্রকে অন্তর্মুখী করতে হবে, মনকে শান্ত করতে হবে এবং ক্রমশ সোবার হতে হবে, হাম্বল হতে হবে, গাম্বল না, অ্যাকুইজিশন না। কিন্তু বেশিরভাগই তো দেখি উল্টাটা। সেই জন্যে হিতোপদেশের একটা কথা প্রায় মনে জাগে, মা, গর্ভধারী মা, বাবার কাছে শুনিও, যেখানে শুনে মা এই কথাটা বলতেন প্রায়, যে উপদেশ দিলে কি হবে, মূর্খ লোককে উপদেশ দিলে তার কোপ বেড়ে যায়, সে বিক্ষুব্ধ হয়। উপদেশ ওই মোর খানাং প্রকোপায়ত ন শান্তই। সত্যি কথা এটাই। জ্ঞানের কথা শুনলে পরে আজকাল ছেলে মেয়েরা বলে জ্ঞান দিচ্ছে, জ্ঞান দিচ্ছে। কি কালচার, মানে নিম্নগামী ভাবধারা কতখানি প্রবল হলে পরে এরকম অবস্থা হয়। যাই হোক, নো ম্যাটার, তার কারণ অনন্ত অসীমের বক্ষে এইটা ক্ষণিকের স্বপন। আই ডোন্ট কেয়ার অল দিস থিং, বিকজ এগুলোর মধ্যেও আমি আছি, কিন্তু আমার মধ্যে এগুলো নেই। আমি সবার সঙ্গে মিশছি, কিন্তু সবাই আমার সঙ্গে প্রাণ খুলে মিশতে পারবে না। দে উইল হেজিটেট অ্যাকর্ডিং টু দ্যাট impurity of mind and intellect. কাজেই সবার কাছে গিয়ে আমি এসে সত্যের কথা বলে যাচ্ছি, এটা হচ্ছে আমার স্বভাব। কারো প্রয়োজনে নয় বা কারো তাগিদে নয়। এইখানে যতবারই আসা হয়েছে এ নিজের খেয়াল খুশিতে সে এসছে, তার এখানকার এরা যা ব্যবস্থা করার করেছে। আই এম টকিং উইথ মাই সেলফ, I am speaking, I am listening. I don't care whether others are there or not and others are attentive or not. I don't care. কেননা তা দেখতে গেলে আমাকে আবার অনেক নিচে নামতে হবে। আত্মা এব বক্তা, শ্রোতা এব স। আত্মাই বক্তা, আত্মাই শ্রোতা। আবার কি? আত্মা দ্রষ্টা সর্বোত্তম। কাজে এই যে সাক্ষী দ্রষ্টা, দ্যাট ইজ ইউর ট্রু নেচার, অ্যান্ড ইউর ফলস নেচার ইজ কর্তা ভোক্তা জ্ঞাতা। অকর্তাস্মি, অভোক্তাস্মি, অবিকারস্মি, অক্রিয়, বিশুদ্ধ বোধস্বরূপ কেবলহং সদাশিব। এই সদাশিব কিন্তু অ্যাবসলিউট, নট ম্যানিফেস্ট ইন গড, দি ইনফাইনিট গুডনেস, সত্যম শিবম সুন্দরম, দি ট্রুথ, গুডনেস, গুড, সুন্দরম, বিউটি। এটা কিন্তু মাইন্ডের বিউটি না, মনের সত্য শিব সুন্দর না। মন সেখানে নেই, মন বোঝায় না। বাক্য মনাতীতম অবাক মনুষ্য গোচরম, এখানে বাক্য মন প্রবেশই করতে পারে না। আর সেই অসংযত অশুদ্ধ চিত্ত মন নিয়ে মানুষ চ্যালেঞ্জ করে, গড নাই, এগুলো সব বোগাস, এগুলো সব কল্পনা, এবং সেইগুলি সমাজের মধ্যে বেশ রিলিজ করে আরেক দল সেটাকে গ্রহণ করে ব্যবহার করে। বেশ ফানি গেমটি চলছে ভালো, অল নাটক অভিনয়টা জমছে ভালো, কিন্তু আসল স্পোর্টসফুল ড্রামেটিক সেম সেট গেমটা কিন্তু সবাই বুঝতে পারছে না। যখন one will realize that he alone is present in each and all, then there is no question of degradation, no question of loss and gain, no question of success and failure. কাজেই এই দীক্ষার প্রশ্ন এর কাছে নাই। তবু এই গুরুতত্ত্ব গুরুবাদের মধ্যে দীক্ষা সম্বন্ধে এমন সায়েন্টিফিক অ্যানালিসিস বলা হয়েছে, কে কাকে দিচ্ছে। এই যে এখানে নিজেই বলছে, নিজেই শুনছে, দ্যাট ইজ দি সুপ্রিম দীক্ষা। কিসের? Science of oneness, not of any aspect, not of any finite portion or part. অখণ্ড যে বলছে তিনি শুনছেন, তার কারণ অখণ্ডের মধ্যে অখণ্ডই শুধু রাইজ করে আর প্লে করে, আবার মিশে যায়। চৈতন্য সাগর আর জল সাগরের সঙ্গে তুলনা করে বলা হয়েছে, সমুদ্রের মধ্যে কত তরঙ্গ লহরী বুদবুদ উঠছে, সবই কিন্তু সেম ওয়াটার, উইদাউট ওয়াটার দি সেম সাবস্ট্যান্স, নো এক্সপ্রেশন ইজ পসিবল। সো আর্ট দাও তত্ত্বমসি, তুমিও ঠিক তাই। ভুলে গেছো হে, তুমি নিজেকে সসীম ভেবেছ, কিন্তু এটা তোমার মন, যে পিশাচ, যে ডাইনি, যে মায়া, সে তোমাকে ডিসিভ করছে। ডোন্ট এন্টারটেইন ইউর মাইন্ড সো মাচ অ্যাজ ইউ আর ডুইং সো। নেভার নেভার নেভার। আমার প্রথম দিকের স্পিচগুলো কিন্তু শুধু অ্যালার্ট করে দেওয়ার জন্যে, টু বিকাম মোর অ্যালার্ট অ্যান্ড অ্যাটেন্টিভ, এইভাবে এসে যাচ্ছে। কেন? এটা তার স্পোর্টসফুল ড্রামেটিক গেম। সে নিজেই খেলবে, কয়টা স্টেপ নেবে, কয়টা মুদ্রা দেখাবে, কিভাবে সে মুভমেন্ট নেবে, সে সবটা তার নিজের অধীন। কাজেই এই পরাবিদ্যা, এই বিদ্যা কোনোদিন লুপ্ত হয়নি, হবে না, সুপ্ত হয়নি, হবে না, এবং বিকৃত হয়নি, হবে না। যারা বিকৃত করতে যাবে নিজেরই বিকৃত হয়ে যাবে, কেননা সে তো নিজেকে ডিগ্রেড করছে কিনা। এনি সেন্স অফ আদারনেস, এনি ডিজায়ার, এনি প্লেজার উইল কভার ইউ। ডোন্ট ফরগেট,
ডোন্ট ফরগেট। যারা সাধক হয় তারা কি বলে, হে প্রভু তোমার ইচ্ছেই পূর্ণ করো, আমার ইচ্ছা তুমি রেখো না। আমি পৃথক করে তোমার জিনিস ব্যবহার করেছি কতকাল, এবং তার ফলে কত জন দুঃখ ভোগ করেছি, তোমার জিনিস তুমি ফিরিয়ে নাও। আর যেন আমি আমার আমার না বলি এই মুখ দিয়ে, এই মুখ যেন শুধু তোমার গুণগান গিয়ে চলে যেতে পারি। আর যা কিছু দেখি সবই যেন তুমিও তোমার, আমি আমার জন্য আমার ভিতরে না খেলে। কই এই ভাব তো খেলছে না। এদিকে তো দীক্ষা নিয়ে 30 বছর কাটিয়ে দিল এক একজন। এর কাছে দেখলে ভিভিড এগুলো। কাজে আমি সম্প্রদায় মানি না, আমি মানি সমপ্রদায়। সম্প্রদান কি? সারেন্ডার ইয়োরসেলফ টু দি অ্যাবসলিউট। হোয়াই? সারেন্ডার, সারেন্ডার। সার মানে সুপ্রিম, রেন্ডার মানে সার্ভিস। সুপ্রিম সার্ভিস টু দি অ্যাবসলিউটকে কীভাবে দেবে? অল ডিমান্ড ফর অল টাইম অ্যাজ ইট ইজ। যাহা দেখি সেই ব্রহ্মই স্বয়ং, যাহা শুনছি সেই ব্রহ্মই স্বয়ং, যা চিন্তা হচ্ছে তাই ব্রহ্ম স্বয়ং, যা অনুভূত হচ্ছে সেই ব্রহ্মই স্বয়ং, যা ভাবতে পারছি না, দেখতে পারছি না, শুনতে পারছি না, তাহাও ব্রহ্ম স্বয়ং। অল নেগেটিভ অ্যান্ড পজিটিভ বিকাম ওয়ান ইনফাইনিট উইদাউট এ সেকেন্ড। দ্যাট ইজ এ রিয়েলাইজেশন। আমি কোনো সম্প্রদায় জানি না, কোনো দলমত পথ আমার নাই, কোন দলমত পথের মধ্যে আমি নিজেকে লিপ্ত করতে কোনোদিন পারবো না। অনেক চেষ্টা করেছে একে কনভার্ট করার জন্য, কিন্তু কাকে কনভার্ট করবে, কি দিয়ে? আমি যে কে কনভার্ট করবে আমাকে, কিসের জন্যে, কোথায়? আমি তো আমাতে পূর্ণ হয়ে আছি। আই এম ফুলফিলড বাই মাই সেলফ। সে নৈব পরিতং সর্বম। মাই সেলফ রিভিলস অল, অ্যান্ড দ্যাট ইজ অল পারফেক্ট, এভার পারফেক্ট, বিকজ আই এম নট এ ফাইনিট ওয়ান। I am not an imaginary one. I am not subject to my mind and intellect. Mind and intellect আমার ভিতরে ওই বুদবুদের মতো কখনো ওঠে বসে ডোবে, আপনার থেকে উঠে আপনার থেকে চলে যায়। প্রত্যেকের ভিতরেই কিন্তু এই নেচারটা লুকিয়ে আছে, এই চ্যাপ্টারটা আবৃত হয়ে আছে, কভার্ড বাই ইয়োর ওন ডিজায়ার অ্যান্ড ইয়োর ইগো। কেউ চায় না, কিন্তু যদি কোনো দিন তার ভিতরে চাওয়া আসে, তার অন্য সমস্ত চাওয়া ভেঙে চলে যাবে। মিথ্যা দিয়ে জীবনকে কিভাবে গড়ে রেখেছে জীব, তাহলে সংসার হতে পারে? সংসার চলছে তো মিথ্যা দিয়ে। আমার 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 সব কিছু সাপ্লাই পাচ্ছে বাই দি গ্রেটার নেচার, আর বলছে আমার আমার। এই দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি, তারপরে আত্মীয় পরিজন, বাড়ি ঘর, যা কিছু, এভরিথিং ইজ ডোনেটেড, এভরিথিং ইজ গিভেন টু ইউ বাই নেচার অফ ডিভাইন। কেমন সুন্দর আমার ছাপ মেরে সব মনে বলি করার চেষ্টা করছে। দিস ইজ ক্রাইম। এর জন্যেই বহু জনম দুঃখ ভোগ করতে হবে। চোখের সামনে প্রিয়জন বিয়োগ হবে, হায় হায় করে কাঁদবে। চোখের সামনে নিজের অনেক ক্ষতি হবে, হায় হায় করে কাঁদবে। কিন্তু এই দুঃখের থেকে, বেদনার চক্রের থেকে বেরোবার উপায় নাই, আনটিল আনলেস ইউ অ্যাডমিট অল অ্যাজ অল ডিভাইন ফর অল টাইম অ্যাজ ইট ইজ। চিত্তের মধ্যে ধাক্কা পড়ছে কিসের জন্যে? নক অ্যান্ড নক, দি ইনার ডোর উইল ওপেন ওয়ান ডে অ্যান্ড দি ইনার এসেন্স উইল রিভিল, দেন ইউল ফাইন্ড দ্যাট তোমার পজিশন করার কেউ নাই। আমার আমার যাদের উপর বসিয়েছিলে তারা কেউই নাই, সব ভ্যাকেন্ট, স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্নের সময় তো সব কিছু সত্য মনে হয়, স্বপ্ন ভাঙলে দেখা যায় সব মিথ্যা। কিসের আপন? কে আমার? আমার কেউ নেই। তবে এই অবস্থা আসার জন্যে আমার যদি রাখতেই হয়, তোমার একান্ত ছাড়তে না পারো, তাহলে বলো আমি মায়ের, না বলে মায়ের আমি বলো। আমি মায়ের আমিটাকে আগে বসিও না। মায়ের আমি, গুরুর আমি, ইষ্টের আমি, শিবের আমি, ব্রহ্মের আমি, আত্মার আমি। আমার আত্মাই বলো না, কত তফাৎ। এইভাবে কোনো ডিভাইন অ্যানালিসিস কোনো গুরু কোনোদিন তোমাদের সামনে রাখে নাই। তোমরা গুরু বরণ করেছো অনেকেই, আমি গুরুকে ডিগ্রেড করছি না। দ্যাট ইজ এ স্টেট অ্যান্ড ইট ইজ অ্যাবাভ স্টেট হুইচ রিভিলস ইট সেলফ ফর ওয়ান অ্যান্ড অল উইদাউট এনি ডিসকাশন। সম্প্রদায় গড়া নয়, এই দল, এই মত, এই পদ, আমার আমার ভাব নষ্ট হবে, এই সমস্ত কিচ্ছু নাই এখানে। ভাব নাই। বাবা তিতম নিরঞ্জনম সত্যম জ্ঞান অনন্তম। এই অনন্ত জ্ঞানকে তুমি কী দিয়ে বাঁধবে? এই শতসিদ্ধ, শতস্ফূর্ত, স্বয়ংপূর্ণ, স্বয়ং প্রকাশ, সসংবেদ্য সানুভব দেব স্বয়ং। এই সানুভব দেবকে আর কেউ কোনো দেবতা এর কাছে আর নেই, এক্সেপ্ট দি সেলফ অ্যালোন। ইটারনালি আই এম অ্যালোন। I am in me, of me, from me, for me, by me, with me, to me, on me, beyond, 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 beyond. This is the formula revealed here. এর উপর আর কি বসাবে? ভালো লাগবে না প্রথম, কিন্তু এই শুনতে শুনতে ভিতরে গিয়ে এটা ঢুকে ঘাটবে। ঘুমের মধ্যে হঠাৎ ধাক্কা মারবে, চলতে ফিরতে হঠাৎ একটা দুইটা কথা মনে পড়বে। এই করতে করতে আপনিই মনে জাগিয়ে নেবে, কেননা আই ডুয়েল ইন ইউ অল। আমাকে ফাঁকি কি দিয়ে দেবে? আমি নিজেই ভেঙে দেবো, হৃদয়ের দরজা খুলে দেবো। কি দিয়ে? বাই দি নলেজ অফ ওয়াননেস। সেই ওয়াননেসের মধ্যে তুমি তোমার মেইননেসকে খুঁজে পাবে না, আমার প্রিয়জনকে খুঁজে পাবে না, প্রিয়তমোত্তম তোমার সেই আত্মাস্বরূপকে খুঁজে পাবে, হুইচ স্ট্যান্ডস অ্যালোন ইটারনালি অ্যাজ ওয়ান উইদাউট এ সেকেন্ড।
আমি কনভেনশনাল ধর্মমত তোমাদের সামনে রাখিনি, সুধর্মের কথা বলেছি, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট ফর আদার্স টু আন্ডারস্ট্যান্ড, বিকজ দ্যাট ইজ দি সায়েন্স অফ ওয়াননেস, নলেজ অফ ওয়াননেস, ওয়াননেস অফ নলেজ, দ্যাট ইজ নলেজ অফ নলেজ, নট নলেজ অফ পার্সন, থিং, অ্যাকশন, রেজাল্ট অ্যান্ড নেচার। ইট ইজ অ্যাবাভ অল, এভার ট্রান্সেন্ডেন্টাল। কিন্তু শুনেও মন চাইবে না, কারণ মন জানে এইটা দিতে তাহলে আমি থাকবো না। কীভাবে পিশাচ শয়তান মানুষকে ডেলুট করে, সে সরিয়ে নেবে। এরকম বহুদিন গেছে যে ভিন্ন ভিন্ন মত পথের লোক শুনতে এসে যখন এইরকম ফায়ারি টক হচ্ছে, এই চলে আয়, ভাব নষ্ট হয়ে যাবে, এগুলো শুনিস নি, চলে আয় চলে আয়। তারপরে 8-10 বছর পরে যখন মহাবিপদে পড়েছে, তখন একদিন এসে হ্যাঁ যদি একটু কৃপা করেন, নাহলে কিসের কৃপা, তোমার ভাব তো নষ্ট হয়ে যাবে, ভাব রক্ষা করো। যে এই ট্রেনিং দেয়, এই শিক্ষা গুরু দেয়, লিমিটেশন, টু মেনটেন দি লিমিটেশন। ওয়াই? রিয়াল গুরু ক্যানট টিচ ইউ লিমিটেশন, হি উইল ব্রেক ইউর লিমিটেশন। কেননা গুরু শব্দের অর্থ হচ্ছে অন্ধকারকে যিনি রুদ্ধ করে দেন, অজ্ঞানকে রুদ্ধ করে দেন, নানাত্ব বহুত্বকে যিনি খণ্ডন করে দেন, তিনি হচ্ছেন রিয়াল গুরু। দেহের বন্ধন, প্রাণের বন্ধন, মনের বন্ধন, ইন্দ্রিয়ের বন্ধন, বুদ্ধির বন্ধন, পরিবারের বন্ধন, সমাজের বন্ধন, প্রকৃতির বন্ধন খণ্ডন করে তিনি খণ্ডন ভব বন্ধন। গানের মধ্যে দিয়ে এগুলো বলা হয়েছে। এর মধ্যে দিয়ে ফর্মুলাগুলো আগে গানের মধ্যে দিয়ে বেরিয়েছে, প্রত্যেকটি গানের মধ্যে একটা করে কমপ্লিট ফিলোসফি রয়ে গেছে। সেই জন্যে গানের বইকে আগে প্রকাশ করেছিল যারা ভালোবাসে এই কথাগুলো, কিন্তু সেগুলো বুঝবার মতো নেবার মতো মানুষ এখনো আসেনি। একটা সিরিজ অফ গান প্রকাশ করা হয়েছিল, আর একটা সিরিজ অফ গান সেটাও রেকর্ড করা হয়েছে, কিন্তু একটুখানির জন্যে ওটা কয়েকটা দিন সময় লাগবে, একটা মাস, তারপরে আবার 20টা গানের 3টে ক্যাসেট আবার লোকে পাবে। কেদার এই জগৎগুরু নমস্তব্য। রে तना हृदना Rena Rena Retana Jagadguru Namastubhyam Shivaya Shiva Daya Cha Jagadguru Namastubhyam Shivaya Shiva Daya Cha Jogendranacha Jogendra Guru Gura Ve Namaha Jogendranacha Jogendra Guru Jagadguru Namastubhyam Shivaya Shiva Daya Cha Mrutyur Mrutyu Swarupena Mrutyu Sansara Khanda
मृत्युञ्जय नमोऽस्तु ते मृत्युर्मृत्यु स्वरूपेण स्वरूपेण मृत्युर्मृत्यु स्वरूपेण मृत्यु संसार खंडन मृत्युरीश मृत्यु बीज मृत्युंजय नमोऽस्तु ते कालरूप कलयतां कालकालेश कारणं कालातीत कालस्थ कालकाल नमोऽस्तु ते जगद्गुरु 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 नमस्तुभ्यं शिवाय शिवदाय च गुणातीत गुणधर गुणधर गुणातीत गुणधर गुणबीज गुणात्मक गुणीश गुणिनां बीज गुणिनां गुरवे नमः ब्रह्मस्वरूप ब्रह्मज्ञ ब्रह्मस्वरूप स्वरूप स्वरूप ब्रह्म स्वरूप ब्रह्मज्ञ ब्रह्म भावे च तत्पर ब्रह्म बीज स्वरूपेण जगद्बीज नमोऽस्तु ते जगद्गुरु नमस्तुभ्यं शिवाय शिवदाय च जगद्गुरु 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 नमोस्तुभ्यं शिवाय शिवदाय च এখানেই সচ্চিদানন্দ করতে হয়, কেননা এই গুরুর বন্দনার ভাবটি প্রত্যেকের ভিতরে রেশ নিয়ে প্রত্যেকে যদি যায়, তার
কল্যাণ মঙ্গল নিশ্চয়ই হবে। কেননা এর ভিতরে যে ভজন বেরিয়েছে সে ভজনগুলো কমার্শিয়াল ভজন নয়, শুধু রিলিজিয়াস নেচারকে জাগ্রত করার জন্য ভজন। এটা সত্যিকারের সিকার্স, অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড সাধকস তাদের ভিতরেই কাজ দেবে বেশি। যারা এমনি সঙ্গীত শুনে অভ্যস্ত তাদের কাছে খুব বেশি অ্যাপ্লি করবে না, কেননা এটা ফিলিং সঙ্গের মতো সেরকম কোনো অ্যাট্রাকশন এই গানের মধ্যে নেই। এনে নিয়ে যাবে তাদেরই যাদের মন তার জন্য ব্যাকুল হয়েছে। সুতরাং এই ভজনের পরে গুরুর আশীর্বাদ প্রত্যেকেরই ভিতরে যাতে কাজ করে সেই জন্যে এইখানেই সচ্চিদানন্দ আজকের মতো